চ্যালেঞ্জের মুখে তথাকথিত সুপার পাওয়ার খ্রিস্টান শক্তি আমেরিকা আর ইসরায়েল সবাই তখন জয়ের উল্লাসে মত্ত। তাদের মনে হচ্ছিল ইসলামের সব শক্তিকে তারা একেবারে ধ্বংস করে দিয়েছে, চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে এবং সবকিছু এখন তাদের নিয়ন্ত্রণে। তাদের ধারণা ছিল এখন আর পৃথিবীতে এমন কোন শক্তি নেই যারা তাদের পথ আটকে দাঁড়াতে পারে। কিন্তু ঠিক তখনই হঠাৎ এমন কিছু ঘটলো যা এই তথাকথিত সুপার পাওয়াররাও কল্পনা করতে পারেনি। ময়দানে এসে দাঁড়ালো আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর তরুণ নেতা ইব্রাহিম ট্রাওয়ার। তার নাম শুনলেই যেন তাদের বুকের ভিতর কম্পন ধরে। তিনি এমন এক ঘোষণা দিলেন যে আমেরিকা আর ইসরায়েলের কপালে ঘাম জমে গেল, তাদের রাতের ঘুম উড়ে গেল। পরিস্থিতি যেন হঠাৎ করে তাদের হাতের বাইরে চলে যাচ্ছে। ইব্রাহিম ট্রাওয়ার এমন এক চাল চাললেন যা পুরো বিশ্বকে অবাক করে দিলেন। কিন্তু প্রশ্ন হলো, কে এই ইব্রাহিম ট্রাওয়ার? কিভাবে তিনি এত অল্প বয়সে বুরকিনা ফাসোর ক্ষমতার শীর্ষে পৌঁছে গেলেন? বন্ধুরা, বিশ্ব রাজনীতির আলোচনায় আজ এই তরুণের নাম বারবার উঠে আসছে। আফ্রিকার মহাদেশের ছোট্ট দেশ বুরকিনা ফাসোর এই তরুণ প্রেসিডেন্ট হঠাৎ করে পুরো পৃথিবীর নজর কেড়েছেন। এখন প্রশ্ন জাগে, যদি একজন তরুণ নেতা একা দাঁড়িয়ে এত বড় শক্তির সামনে কথা বলতে পারেন, তাহলে বাকি বিশ্ব মুসলিম কোথায়? বর্তমান পৃথিবীতে বিশ্ব মুসলিমের অবস্থা দেখলে অনেকেরই মনে কষ্ট হয়। বিশেষ করে ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার পর দুনিয়া এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। অথচ কিছু ধনী আরব রাষ্ট্র বা মধ্যপ্রাচ্যের শক্তিশালী রাজতন্ত্র উল্টো ইসরায়েলি শক্তির পাশে দাঁড়িয়েছে। তাদের কাছে অর্থ আছে, তেলের অগাধ সম্পদ আছে, আধুনিক অস্ত্র আছে, কিন্তু নেই শুধু সাহস। তারা শুধু ক্ষমতার চেয়ার বাঁচাতেই ব্যস্ত। কিন্তু ইব্রাহিম ট্রাওয়ার উত্থান কোনো সাধারণ ঘটনা নয়। তিনি প্রমাণ করলেন যে সম্মান দেখাতে ধনী বা বড়দের হওয়ার প্রয়োজন নেই, দরকার শুধু অটল সাহস। তিনি বড় বড় মুসলিম শাসকদের জন্য এক সিংহ পুরুষ, যারা শুধু মিটিং আর চুক্তিতে সীমাবদ্ধ। পৃথিবীর ইতিহাসে এমন এক সময় এসেছে যখন বড় বড় নেতারা চুপ করে থেকেছেন আর সত্য বলার সাহস দেখিয়েছেন অপ্রত্যাশিত কেউ। আর সেই ভূমিকাতে দেখা যাচ্ছে ইব্রাহিম ট্রাওয়ারকে। তিনি বিশ্বের প্রভাবশালী নেতাদের সামনে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আপনাদের কি লজ্জা লাগে না? এই সাহসের পিছনে লুকিয়ে আছে তার নিজের পরিচয়। একদিন গর্বের সঙ্গে তিনি বলেছিলেন তার বংশধর যুক্ত আছে ইসলামের মহান সাহাবী হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই মানুষ যিনি সত্যের পথে থাকার জন্য অকথ্য নির্যাতন সহ্য করেছিলেন। উত্তপ্ত বালুতে শুয়ে থাকা চাপও সহ্য করেও মাথা নত করেননি। যখন একজন মানুষ নিজের শিকড় ও ইতিহাসকে চিনে রাখে, তখন তার ভেতরে এক অদ্ভুত শক্তির জন্ম নেয়। হয়তো সেই শক্তি আজ দেখা যাচ্ছে ইব্রাহিম ট্রাওয়ারের মধ্যে, যার কারণে তিনি কারো সামনে মাথা নত করতে রাজি নন। ইরানের পাশে এক অটল অঙ্গীকার। ঘটনার প্রেক্ষাপট আরো জটিল হয়ে ওঠে যখন খবর ছড়িয়ে পড়ে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে ভয়াবহ হামলা হয়েছে। এই ঘটনায় বিশ্বজুড়ে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়। অনেকেই ভেবেছিলেন এরপর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। কিন্তু এই খবর পাওয়ার পরপরই ইব্রাহিম ট্রাওয়ার চুপ করে বসে থাকেননি। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা দিলেন, সত্যি যদি খামেনির উপর হামলা হয়ে থাকে, তবে এটি কেবল একজন নেতার উপর আঘাত নয়, এটি এক বিশ্বাসের উপরও আঘাত। তিনি ঘোষণা করলেন, ইরান এখন আর একা নয়। যদি ইরানের পাশে দাঁড়ানোর প্রয়োজন হয়, তবে বুরকিনা ফাসো তাদের পাশে থাকবে, অর্থ সম্পদ ও কৌশলগত সমর্থন দিয়ে। এটি ছিল আন্তর্জাতিক রাজনীতির একটি বিশাল ধাক্কা, কারণ বুরকিনা ফাসোর স্বর্ণ সমৃদ্ধ দেশ, তাদের সমর্থন কেবল কথার কথা নয়। এই ঘোষণার পরই অনেক শক্তিধর দেশের কূটনৈতিক মহলে অস্বস্তি শুরু হলো, কারণ তারা বুঝতে পারলো আফ্রিকা থেকে এমন এক কণ্ঠ উঠে আসা মানে আগামীতে আরো অনেক দেশ একই পথে অনুসরণ করতে পারে। অবাক করার বিষয় হলো, ইব্রাহিম ট্রাওয়ার কেবল একজন রাষ্ট্রনেতা নন, তিনি এক জীবন্ত প্রতীক। তিনি এক প্রতিজ্ঞা, যে প্রতিজ্ঞা কোনো বড় শক্তিকে ভয় পায় না। তার লক্ষ্য অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, মর্যাদা রক্ষা করা এবং আদর্শের প্রতি অটল থাকা। যখন তিনি ঘোষণা দিলেন ইরান একা নয়, তখন তিনি বিশ্ব রাজনীতির মানচিত্রে নিজের স্থানকে পাকাপোক্ত করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, বাকি মুসলিম বিশ্বের ঘুম কি ভাঙবে? তারা কি তাদের শিকড় ও সত্যের পথে দাঁড়ানোর সাহস পাবে? ইব্রাহিম ট্রাওয়ার তার কাজ করে গেছেন। তিনি ঘুমন্ত অহংকারকে ঝটকে দিয়েছেন। আজ গোটা বিশ্ব দেখছে, যখন কেউ নিজের অধিকার ও ন্যায্যের জন্য দাঁড়ায়, তখন বড় বড় শক্তির প্রাসাদও কেঁপে ওঠে। যুদ্ধটা কেবল দেশগুলোর মধ্যে নয়, এটি আদর্শ, নৈতিকতা ও সাহসের যুদ্ধ। আপনার কি মনে করেন, এই চ্যালেঞ্জের মুখে বিশ্বের শক্তিরা কি থেমে যাবে, নাকি মুসলিম বিশ্ব জেগে উঠবে?